হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। সারা ভারত এখন উত্তরপ্রদেশের মোরাদাবাদের সম্বল শহরের দিকে তাকিয়ে, কারণ বাবরি মসজিদ ধ্বংসের মতন ঘটনা হয়তো এখানেও দেখা দিতে পারে। পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে ইতিমধ্যেই 5 জনের মৃত্যু হয়েছে, 30 জন পুলিশ আহত, প্রচুর গাড়ি ভাঙচুর আর জামা মসজিদের আশেপাশে প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটে গেছে। কিন্তু কী এমন ঘটল সম্বল শহরের জামা মসজিদকে ঘিরে যে এরকম হিংসাত্মক অবস্থা তৈরি হয়ে গেল? আসুন বিস্তারিত জানা যাক। ঘটনার উৎপত্তি 16th সেঞ্চুরিতে বানানো জামা মসজিদে কোর্টের অর্ডারে সার্ভে করতে যাওয়া নিয়ে। অনেক ইতিহাসবিদদের রিপোর্ট অনুযায়ী সম্বল শহরের জামা মসজিদ নির্মাণ হয়েছিল মুঘল সম্রাট বাবরের জামানাতে। বাবরের জামানায় 3টে খুব গুরুত্বপূর্ণ মসজিদ বানানো হয়েছিল, একটা পানিপথে, একটা সম্বলে, আর একটা হলো অযোধ্যার বাবরি মসজিদ। সম্বলের জামা মসজিদের দেওয়ালের হরফ দেখে ঐতিহাসিকরা মনে করেন যে এই মসজিদ 1526 সালের ডিসেম্বর মাস নাগাদ বানানো, এবং মসজিদ বানানো হয়েছিল বাবরের এক বিশ্বস্ত হিন্দু লেফটেন্যান্ট বেগ কুইনের তত্ত্বাবধানে। কিন্তু কিছু ঐতিহাসিকদের মতে এই মসজিদের আগে এই জায়গায় হিন্দু মন্দির ছিল, আর মুঘল সম্রাট বাবর সেই হিন্দু মন্দিরকে ভেঙে মসজিদ বানিয়েছিল মুসলিম আধিপত্য বিস্তারের জন্য। এটাও ঠিক যে মোরাদাবাদের সম্বল জায়গাটা হিন্দু ধর্মের কাছেও খুবই গুরুত্বপূর্ণ, কারণ সম্বলকে মানা হয় ভগবান বিষ্ণুর দশম এবং শেষ অবতার কল্কির হবু জন্মস্থান হিসেবে। যারা প্রভাস এবং অমিতাভ বচ্চন অভিনীত কল্কি সিনেমাটা দেখেছেন, সেখানেও নিশ্চয়ই আপনারা সম্বলা জায়গাটার উল্লেখ পেয়েছেন। হ্যাঁ, সম্বলা নামটা এই মোরাদাবাদের সম্বল জায়গা থেকেই অনুপ্রাণিত। হিন্দু পুরাণ অনুযায়ী কল্কি অবতার সম্বলে জন্ম নেবেন এবং কলিযুগের শেষ করবেন। 2024-এর শুরুতে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এখানে গ্র্যান্ড কল্কি ধামের শিলান্যাসও করেন। এবার এই পৌরাণিক যুদ্ধ গিয়ে পৌঁছেছে আইনি লড়াইয়ে। আইনি যুদ্ধ শুরু হয় যখন অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈন কোর্টে একটা পিটিশন ফাইল করে দাবি করেন যে সম্বলের জামা মসজিদ অ্যাকচুয়ালি কল্কি অবতারের মন্দিরের ধ্বংসাবশেষের ওপর বানানো। এখানে এটা উল্লেখ্য যে অ্যাডভোকেট মিস্টার জৈন জ্ঞানবাপী মসজিদ আর কৃষ্ণ জন্মভূমি বিতর্কে ইনভলভমেন্টের জন্যও পরিচিত। এই পিটিশনে এই অভিযোগও আনা হয় যে 1526-27 সালে মুঘল সম্রাট বাবরের অনুপ্রবেশের সময়ই কল্কি অবতারকে উৎসর্গ করা মন্দির ভেঙে এই জামা মসজিদ বানানো হয়। পিটিশনাররা তাদের যুক্তির সপক্ষে তুলে ধরেছেন কিছু ঐতিহাসিক ডকুমেন্ট, যেমন বাবরনামা আর আইনি আকবরী, যেখানে এই মন্দির ধ্বংসের উল্লেখ আছে। পিটিশনে আরও বলা আছে যে কল্কি অবতারের জন্য মন্দিরটা বানিয়েছিলেন লর্ড বিশ্বকর্মা যখন মহাবিশ্বের শুরু হয়েছিল। এর সাথে এই পিটিশনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সমালোচনাও করা হয়, কারণ তারা এখনও এই সাইটের কন্ট্রোল নিতে পারেনি। এই দাবি তোলা হয় যে মসজিদ প্রাঙ্গণে হিন্দুদেরও প্রবেশের অনুমতি দিতে হবে, যাতে তারাও কল্কি দেবতার পুজো করতে পারেন। এই পিটিশনের ওপর বেস করে কোর্ট 19 নভেম্বর 2024 অর্ডার দেয় যে সম্বলের জামা মসজিদ প্রাঙ্গণের ডিটেল সার্ভে করা হোক। অ্যাডভোকেট কমিশনার রমেশ রাঘব ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশকে সাথে নিয়ে সেদিনই সার্ভে চালান মসজিদ প্রাঙ্গণে। জামা মসজিদ ম্যানেজমেন্ট কমিটি আর মুসলিম কমিউনিটি এই সার্ভের তীব্র প্রতিবাদ জানায়। তারা প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991-কে তুলে ধরে দাবি তোলে যে এই আইন অনুযায়ী কোনো ধর্মীয় স্থানে স্ট্যাটাস চেঞ্জ করা যাবে না, যেহেতু সেটা 15 আগস্ট 1947-এর আগেও বিদ্যমান ছিল। সমাজবাদী পার্টির এমপি জিয়াউর রহমান এই সার্ভের প্রতিবাদ জানিয়ে বলেন যে এই জাতীয় কার্যকলাপ সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করছে। 24 নভেম্বর 2024-এ উত্তেজনা আরও বাড়ে যখন সেকেন্ড সার্ভের ডেট দেওয়া হয়। মসজিদের বাইরে শতাধিক স্থানীয় জনগণ জমায়েত হন এই সার্ভের বিরুদ্ধে। তারা এই ভয় পায় যে সম্বলের জামা মসজিদের ভবিষ্যতও বাবরি মসজিদের মতো হয়ে যাবে। কিন্তু এই প্রতিবাদ হিংসাত্মক প্রতিবাদে পরিণত হয়। পাথর ছোড়া থেকে শুরু করে প্রচুর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ এই হিংসাত্মক প্রতিবাদ থামাতে টিয়ার গ্যাসও প্রয়োগ করে আর লাঠিচার্জও করে। এই সংঘর্ষে 5 জনের প্রাণহানি হয় আর 30 জন পুলিশকর্মী আহত হয়। মোরাদাবাদ পুলিশ থেকে জানানো হয় যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈন মন্তব্য করেন যে এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অবিলম্বে জামা মসজিদের প্রাঙ্গণকে নিয়ন্ত্রণে নেওয়া উচিত। জিয়াউর রহমান মুসলিম সম্প্রদায়কে শান্ত থাকার অনুরোধ করেছেন, আর প্রাক্তন সিএম মায়াবতী উত্তরপ্রদেশ সরকারের সমালোচনাও করেন এই সাম্প্রদায়িক অশান্তিকে নিয়ন্ত্রণ না করতে পারার জন্য। এই ঘটনার জন্য লোকাল দোকানপাট, স্কুল, কলেজ সব বন্ধ রাখা হয়েছে।
ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো, জানিয়ে অশান্তি তৈরি হোক না কেন, সাফার করে কারা? স্টুডেন্টরা, ছোট ছোট দোকানদাররা, যাদের স্কুল কলেজ দোকানপাট বন্ধ। এই অবস্থা নিয়ে আপনার কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।